17 বছর ভোট দিতে পারিনি। 17 বছর ভোট দিতে না পারার জন্য যে আকাঙ্ক্ষাটা ছিল ভোট দেওয়ার জন্য এবং গণতন্ত্রকে ধ্বংস হতে যেতে মানে ধ্বংস হয়ে যাওয়া দেখে আমাদের যে আকুতি ছিল সেই আকুতিটা এই ভোট দেওয়ার মাধ্যমে আজকে পূরণ করলাম। এবং আমার বিশ্বাস যারা ভোট দিচ্ছে তারা খুব উৎসাহের সাথে ভোট দিচ্ছে এবং আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছে। সবাই মোটামুটি খুব একটা আনন্দমুখর পরিবেশে ভোটদান করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে? কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, তবে কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। যেমন লাইনে কিছু যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছে কিন্তু ভোট দিচ্ছে না, ওই লাইনের মাথায় যে আবার পিছনে এসে দাঁড়াচ্ছে, এইটাকে রোধ করে দিলে মনে হয় মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারত এবং মানুষ যা কোনো প্রভাব ছাড়াই, কোনো প্রভাবিত হওয়া ছাড়াই ভোট দিতে পারত। এটা আমার মনে হয় প্রত্যেকটা কেন্দ্রে এইগুলো লক্ষ্য করছি আমরা, যেগুলো এগুলো আসলে আদৌ ঠিক না। মানুষকে প্রভাবিত না করে তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করার যে সুযোগ, এটাকে দেয়া আমার মনে হয় ভালো। সেই কারণে প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, যারা এই লাইনে ডিস্টার্ব করছে কিংবা লাইনের ভিতরে যে ভোট না দিয়ে আবার লাইনে ফিরে আসছে, এদেরকে আমার মনে হয় এখান থেকে সরিয়ে নিয়ে যে দলেরই হোক না কেন তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে জনগণকে ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া। আপনি কি মনে করেন যে স্বৈরাচারী সরকারের কোনো দোসররাও কোনো ভোট কেন্দ্রে হামলা করতে পারে বা কোনো ঝামেলা করতে এটা পারে? আমার মনে হচ্ছে না, এটা আমার মনে হচ্ছে না, কারণ তারা এমনিই আতঙ্কে আছে। যারা ভোট দেয়নি ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছে? যারা ভোট দেয়নি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আপনারা ভোট দেননি, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনার কেউ ঘরে বসে থাকবেন না, সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করুন। হা ভোট এবং না ভোট সম্পর্কে আপনার অনুভূতি কি? হা ভোট আমাদের দলের চেয়ারম্যান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে হা ভোটে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করি আমাদের দলের সিদ্ধান্ত সঠিক হয়েছে। ওকে, ধন্যবাদ আপনাকে অসংখ্য। ওটা থাক আর এদিকে